এই শীতের সন্ধ্যায় এক কাপ চা বা কফির সাথে গরম গরম ক্রিসপি বাঁধাকপির পকোড়া খেতে কার না ভালো লাগে, তাও আবার সেটা খুব কম সময়ের মধ্যেই যদি বানিয়ে ফেলা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আরবি স্পেশাল কিচেন। আজকের রেসিপি ক্রিসপি বাঁধাকপির পকোড়া। খুব সহজভাবে আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা সিলেক্ট করে দিও। তাতে আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটা গোটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাঁধাকপি নিয়ে নেবে। বাঁধাকপিটা এখন আমি ঝিরিঝিরি করে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো যতটা সরু সরু করে কাটতে পারবে পকোড়াগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। আর বাঁধাকপিগুলো আমি কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর আমি বাঁধাকপিটা নুনের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, যেহেতু বাঁধাকপিটাতে নুন দিয়েছি, তাই জন্য মাখতে মাখতে কিন্তু বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 5 মিনিট পর। বাঁধাকপিটা থেকে কিন্তু ভালোভাবে জল বেরিয়ে গেছে। এখন আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলটা বার করে নেব। সব বাঁধাকপিগুলো এইভাবে হাত দিয়ে চিপে চিপে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাঁধাকপিটা থেকে আমার কতটা জল বেরিয়েছে। এখন আমি জলটা ফেলে দেবো। বাঁধাকপির মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন ম্যারিনেশনের জন্য আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম এই চামচের 2 টেবিল চামচ বেসন। এবার দিয়ে দেবো বড় চামচের 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। পকোড়াগুলো ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ জোয়ান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এই চামচে 2 টেবিল চামচ এখানে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 টেবিল চামচ টমেটো সস। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে এইভাবে মেখে বাঁধাকপিটা ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমার বাঁধাকপিটা খুব ভালো করে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলো আমি এরকম শেপ দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। এখন আমি কড়াতে অলরেডি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একে একে এইভাবে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাতে ভিতরের অংশগুলো খুব ভালো করে সিদ্ধও হবে আর পকোড়াগুলো একদম ক্রিস্পি তৈরি হবে। এখন একটা খুন্তির সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজতে ভাজতে পকোড়াগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি এরকম তুলে নিচ্ছি। সব পকোড়াগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পকোড়াগুলো আমার কতটা সুন্দর দেখতে লাগছে। আমার যতটা ব্যাটার তৈরি হয়েছিল আমি সব ব্যাটারটা দিয়ে 2 বারে এইভাবে ভেজে নিয়েছি। তোমরা পকোড়াগুলো এইভাবেও সার্ভ করতে পারো, তবে আমি এই পকোড়ার টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন, কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো কারি পাতা। এখন গ্যাসটা অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এই চামচের 1 টেবিল চামচ সাদা তেল। সবার প্রথমে আমি তেলের মধ্যে রসুনটা আগে ভেজে নেব। রসুনটা আগে থেকে এইভাবে ভেজে নিলে রসুনের কোনো রকম কাঁচা স্মেল আসবে না। এবারে একে একে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর শুকনো কারি পাতা। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
সিম্পলি কিছুই না, একটু 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে পকোড়ার টেস্টগুলো দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, পকোড়াগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তোমাদেরকে একটা পকোড়া আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলেও এরকম ক্রিস্পি পকোড়া বাড়িতে বানিয়ে দেখো। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।